প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের ইংরেজির যে নিয়মিত ক্লাস নিচ্ছিলাম, আজকে তার আরও একটা পর্ব। আমরা এই পর্বে তোমাদের ইউনিট 2 এর লেসন 2 এর শেষ অংশটুকু পড়ব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ লেসন 2 তে ছিল হচ্ছে ফাইন্ড ইওর চ্যাপ্টার। এই লেসন 2 এর মধ্যে আমরা অলরেডি 2টা ক্লাসে এই বিষয়গুলো বর্ণনা করেছি এবং এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। আর এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেষ অংশ, অর্থাৎ এই শূন্যস্থানটা আলোচনা করব, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে ওয়ার্কিং পায়ের এই বিষয়টা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এখানে কি করতে হবে সেটাকে দেখো। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে 10টা ওয়ার্ড আছে। রিড অ্যান্ড বুকস আর টপিকস অফ বুকস, বুক অনলি হুইচ ইজ, এই হচ্ছে টপ ওয়ার্ড। এইগুলো ব্যবহার করে তোমাদের এখানে 10টা শূন্যস্থান আছে, 10টা শূন্যস্থান বসাতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। আমরা টেক্সট আগে পড়া শুরু করি। দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবিল। দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবিল ড্যাশ কন্টেন্ট। আমরা দেখেছি যে টেবিল অফ কন্টেন্ট হয়। টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ কন্টেন্ট মানে যে জিনিসগুলোর মধ্যে আছে বা বিষয়বস্তু। টেবিল অফ কন্টেন্ট বলতে বিষয়বস্তুর টেবিল, অর্থাৎ যেটাকে সূচিপত্র বলা হয়। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে অফ বসবে। আমরা লিখে ফেলি ওএফ, অফ। টেবিল অফ কন্টেন্ট, এই শূন্যস্থানে বসবে অফ। ইট শোজ হোয়াট সাবজেক্টস ড্যাশ দেয়ার ইন এ ড্যাশ। তাহলে হোয়াট সাবজেক্টস আর দেয়ার হয়, তাই না? আমরা কি জানি হোয়াট সাবজেক্টস আর দেয়ার হয়। তাহলে এখানে আমাদের আর আছে। আমরা কি কি ব্যবহার করে ফেললাম? আমরা এই এফটা ব্যবহার করে ফেলেছি, অফটা ব্যবহার করে ফেলেছি। এবার আমরা আর ব্যবহার করছি। আর এখানে লিখবো আর হোয়াট সাবজেক্টস আর দেয়ার, মানে এই বইটাতে কি কি সাবজেক্ট আছে ইন এ বুক। একটা বইতে কি কি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এইটা টেবিল অফ কন্টেন্টের মধ্যে থাকে। বুকস, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। আমরা শূন্যস্থানগুলো পূরণ করি, তারপরে পুরো টেক্সটটা আরেকবার পড়ব। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন। এখানে ইজ আছে না, ইজ বসবে। ইজ শোন ইন টেবিল। একটা বইতে কি কি ইনক্লুড করা আছে এটা কোথায় দেখানো হয়? টেবিলে দেখানো হয়, টেবিল অফ কন্টেন্ট। And the table also shows a reader what the topics are. এখানে topics হবে। আমরা উপরে দেখতে পাচ্ছি topics আছে, TOPICS, topics are. What the topics are? Who the writer are and the page of a, এটা কি হবে দেখি, একটু পরে দেখি। And page a reader should open to. হুইচ হইতে পারে, হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু। এখানে হুইচ দিয়ে দেখি আমরা। এরপরে হুইচের অন্য কোথাও ব্যবহার না পেলে বুঝে নিব যে এখানে হুইচ হবে। হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু এ পার্টিকুলার টপিক। এখানে কি হতে পারে? রিড এ পার্টিকুলার টপিক, টু রিড এ পার্টিকুলার টপিক। এখানে আমরা রিড বসিয়ে দিলাম। এরপরে দেখো সামটাইমস ইন সাম ড্যাশ topics are organized first in units. Sometimes in some books হতে পারে, যে বুকস আছে এখানে। Sometimes in some books, কখনো কখনো কিছু বইতে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট, টপিকগুলোকে প্রথমে অর্গানাইজ করা হয়। ইন ইউনিটে প্রথমে ইউনিটে অর্গানাইজ করা হয়। দেন ইন লেসন্স ইউনিটস। তাহলে এখানে কি হবে? টপিকস আর ফার্স্ট অর্গানাইজ ইনটু ইউনিটস, অ্যান্ড দেন হবে। এখানে দেখো একটা অ্যান্ড আছে, আমরা অ্যান্ডটাকে ব্যবহার করি এখানে। অ্যান্ড দেন ইন লেসন্স, প্রথমে বইটাকে ইউনিট অনুযায়ী সাজানো হয়, এরপরে লেসন অনুযায়ী ভাগ করা হয়। হাউএভার সাম বুকস ড্যাশ শোজ দ্য চ্যাপ্টার, সাম বুকস ড্যাশ শোজ দ্য চ্যাপ্টার। এখানে দেখো আমরা কোনটা ব্যবহার করা বাকি রেখেছি? আর অনলিটা ব্যবহার করা হয়নি। অনলি। আমরা এই শূন্যস্থানটা সমাধান করলাম।
চলো দেখে নেই যে আসলে আমরা কিভাবে বুঝলাম যে এই জায়গাটাতে এটা হবে। এটা নরমালি তোমরাও সহজে বুঝতে পারবে। এটা একটা শূন্যস্থানে কোন জায়গাতে কোন শূন্যস্থানটা বসে বা কোন শব্দটা বসে, এটা বোঝার তোমাদের জন্য সহজ টেকনিক হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলো। বাট এইটা কিন্তু সহজ সমাধান না। যেকোনো শূন্যস্থানে কি বসবে, যেকোনো প্রশ্নের অ্যান্সারটা কিভাবে হবে, এই জিনিসটা সাজানো শিখতে চাইলে তোমার ইংরেজিতে ভালো হতে হবে। অর্থাৎ ইংরেজি যে বাক্যটা পড়ছো সেটার অর্থ করতে জানতে হবে। অর্থ যখন তুমি করতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটার অভাবে বা কোন শব্দটার অভাবে এই অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। যখন বুঝতে পারবে যে কোন জিনিসটার অভাবে একটা শব্দ পরিপূর্ণ হচ্ছে না, তখন তুমি উপরের যে টেবিল সেখান থেকে সেই শব্দটা পিক করে বসাতে পারবে। এখন এই যে শেখাটা যে কিভাবে তুমি শব্দের অর্থগুলো জানবে বা একটা ইংরেজির সেন্টেন্সের মিনিং জানবে, এটা কিন্তু খুব কঠিন না। তোমরা চাইলে নিয়মিত শব্দের অর্থগুলো পড়ে এই যে তোমাদের ইংরেজির স্কিলটা এটা ইমপ্রুভ করতে পারো। যে পৃথিবীর যে কোনো টিচারকে যদি জিজ্ঞেস করো যে স্যার আমরা আমাদের ইংরেজিটাকে কিভাবে ইমপ্রুভ করব, তাহলে দেখবা ওনারা বলবে যে তোমাদের প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। সেই ভোকাবুলারি গুলোই মূলত শব্দের অর্থ। অর্থাৎ তোমরা বেশি বেশি করে শব্দের অর্থ পড়বে। তোমাদের যে টেক্সট বই আছে এই টেক্সট বইয়ে যত শব্দ আছে সবগুলোর অর্থ শিখে ফেলতে হবে। এটা শেখার কিন্তু খুব সহজ একটা সিস্টেম আছে। তোমরা যারা এই সিস্টেমটা খুব সহজে শিখতে চাও এবং ওইটার উপরে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও চাও, আমি কিন্তু চাইলে ভিডিওটা তৈরি করতে পারি। তোমরা জাস্ট কমেন্টে জানাতে পারো যে তোমরা সেই ভিডিওটা চাও কিনা। এবারে চলো আমরা এটা পড়ে নেওয়ার চেষ্টা করি। দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবিল অফ কন্টেন্ট। অর্থাৎ এখানে বলছে ওপরে যে লেখাটা এটা একটা টেবিল অফ কন্টেন্ট। ওপরে আমরা যে লেখাটা দেখলাম এটা কি? এটা একটা টেবিল অফ কন্টেন্ট ছিল। তাহলে টেবিল ড্যাশ কন্টেন্ট যদি থাকে তাহলে মাঝখানে বুঝে নিতে হবে যে অফটা মিসিং। সুতরাং আমাদের উপরে এই বক্সে অফ আছে, আমরা সেই অফটা বসিয়ে দিয়েছি। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার। আর দেয়ার মানে সেখানে আছে, কোন কোন সাবজেক্ট সেখানে আছে। আর দেয়ার অর্থাৎ সেখানে আছে। ইন এ বুক, একটা বইয়ে কোন কোন সাবজেক্ট সেখানে আছে। শুধু বুকের মধ্যে না, এখানে জার্নাল হতে পারে, ম্যাগাজিন হতে পারে, অর ইন এ রিসার্চ পেপার অথবা রিসার্চ পেপারের মধ্যেও হতে পারে। তাহলে পুরো বাক্যটার মিনিং কি দাঁড়াচ্ছে? ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। অর্থাৎ একটা রিসার্চ পেপার, ম্যাগাজিন, জার্নাল অথবা বইয়ে কোন কোন সব সাবজেক্ট আছে সেইটাই দেখায় এই একটা টেবিল অফ কন্টেন্ট। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন দ্য টেবিল অফ কন্টেন্ট। ইজ শোন মানে দেখানো হয়, দেখায় না, দেখানো হয়। তাহলে একটা বইয়ে দ্য টেবিল হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক, একটা বইয়ে কি কি ইনক্লুডেড আছে, মানে একটা বইয়ে কি কি আলোচনা করা হয়েছে, এটা কোথায় দেখায়? ইজ শোন ইন এ টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে দেখানো হয়। দ্য টেবিল অলসো শোজ এ রিডার হোয়াট দ্য টপিকস আর। এই বইয়ে কি কি টপিকস আছে, হু দ্য রাইটার্স আর, এই বইয়ের এই টপিকগুলো লেখক কারা, অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু রিড এ পার্টিকুলার টপিক, এবং কোন পেজ একটা রিডারের পড়া উচিত অথবা বের করা উচিত টু রিড এ পার্টিকুলার টপিক, এই পার্টিকুলার টপিকটা পড়তে। যেমন ধরো এখানে তুমি হার্ড অ্যাট ওয়ার্ক, এটা যদি তুমি পড়তে চাও তাহলে তোমার কত নাম্বার পেজ ওপেন করতে হবে? 17 নাম্বার, 37 নাম্বার পেজ। আমেরিকা অ্যাট প্লে, এটা যদি পড়তে চাও তাহলে 57 নাম্বার পেজ ওপেন করতে হবে। সেই জিনিসটাই বলছে যে তুমি যদি কোনো একটা টপিক পড়তে চাও তাহলে তোমাকে কোন পেজটা ওপেন করতে হবে, সেই জিনিসটা কে দেখায়? সেই জিনিসটা দেখায় কিন্তু আমাদের টেবিল অফ কন্টেন্ট। সামটাইম ইন সাম বুকস, কখনো কখনো কিছু বইতে টপিকস আর অ্যারেঞ্জড ফার্স্ট ইন ইউনিটস, প্রথমে ইউনিট অনুযায়ী সাজানো থাকে। অ্যান্ড দেন, এবং তারপরে ইন লেসেন্স, লেসন অনুযায়ী সাজানো থাকে। হাউএভার, যাই হোক, ইন সাম বুকস অনলি শোজ দ্য সাম বুকস অনলি শোজ দ্য চ্যাপ্টার, কিছু বই শুধু চ্যাপ্টার দেখায়। আশা করি এটার মিনিং তোমরা বুঝতে পারছো। ভিডিওটা খুব বেশি লম্বা করব না। এই যে এখানে যতগুলো শব্দের অর্থ আছে সবগুলো শব্দের অর্থ তোমরা মুখস্থ করে ফেলো, তাইলে দেখবা যে এইটার যেই মিনিং এটা তোমরা খুব সহজে করতে পারছো। গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই যে এখানে সেকশন সিতে যে বক্সগুলো আছে এই বক্সের টেক্সট ওয়ার্ডগুলোকে দেখো অথবা টেক্সটগুলোকে, সরি এটা ডি। এই যে সি সেকশন, এই যে সি সেকশনে, এই যে সি সেকশনে যে বক্সটা আছে এর মধ্যে যে টেক্সটগুলো আছে এটা আমাকে ভালো করে দেখতে বলছে। আমরা অলরেডি দেখে ফেলেছি আমাদের আগের ক্লাসে, আমরা এখন আর দেখছি না। চলো আমরা প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে? আমেরিকা অ্যাট প্লে এর লেখক কে? খুব সিম্পল, এই যে এখানে বলে দেওয়া আছে আমেরিকা অ্যাট প্লে এর লেখক হচ্ছে সেন টি ক্যালি। সেন্টি ক্যালি, সেন্টি ক্যালি, এটার উচ্চারণ এক একভাবে হতে পারে, তবে এটাকে তোমরা সেন
টি ক্যালি বলতে পারো, শেন টি ক্যালি, অর্থাৎ আমেরিকা এটা প্লে, এটার রাইটার কে, শেন টি ক্যালি। ওকে, এরপরে বলছে হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই। এইটা মানে হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই, নোয়ামি শিহাব নেই এর দ্বারা কোন চ্যাপ্টারটা লেখা হয়েছে বা কোন চ্যাপ্টারের লেখক নোয়ামি শিহাব নেই। তা আমরা সোজা এখানে চলে যাব। দেখো এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নোয়ামি শিহাব নেই, এটা উনি কোনটা লিখেছেন, আওয়ার টাউন। তাহলে নোয়ামি শিহাব নেই অথবা আওয়ার টাউন ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই। আমরা অলরেডি গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দিবা। প্রশ্নগুলোর অর্ধেক অ্যান্সার কিন্তু প্রশ্নেই দেওয়া থাকে, শুধু তোমাকে মেইন জিনিসটা জায়গা মতো বসাতে হবে। যদি ঠিক মতো প্লেস করতে পারো তাহলে হবে। যেমন দেখো ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই, এইটুকু কিন্তু আমাদের অ্যান্সারে আসবে। দেখো আমরা লিখে ফেলি একটু, এই অ্যান্সারটা লিখে ফেলি এখানে, তাহলে তোমরা দেখতে পারবে। ড্যাশ, ওকে, ড্যাশ 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 ইজ রিটেন বাই নাওমি নেই, NY হবে। তাহলে ড্যাশ এইটুকু কিন্তু তোমাদের অলরেডি অ্যান্সার প্রশ্নে আছে, ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই। তাহলে এখানে জাস্ট তোমাকে টপিকটা বসাতে হবে। তাহলে এখানে টপিকটা কি ছিল, আওয়ার টাউন, ঠিক আছে না? তাহলে এখানে তুমি লিখে ফেলো আওয়ার টাউন ইজ রিটেন বাই নোয়ামি শিহাব নেই। এই সিম্পল অ্যান্সার হয়ে যাবে। এভাবে তোমরা যদি সাজানো শিখে যাও তোমরা এই অ্যান্সারগুলো খুব সহজে করে ফেলতে পারবে। এরপর দেখো 3 নাম্বার, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি টু শাইনিং সি। সি টু শাইনিং সি, এটার পেজ নাম্বার কত? ওকে, দেখো সি টু শাইনিং সি, এটার পেজ নাম্বার হচ্ছে 117, 117 দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটার কি হবে, এটার যে অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে 117 is the page number. 117 is the page number for C to Shining Sea. আবারও সে একই মডেল, তোমাদের এতটুকু পর্যন্ত প্রশ্নেই দেওয়া আছে, বাকি এই হোয়াটের জায়গাটাতে 117 বসিয়ে দিলে তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। হোয়াট ডাজ রবার্ট ওলিন বাটলার রাইট? রবার্ট ওলিন বাটলার কি লিখেছেন? রবার্ট ওলিন বাটলার কি লিখেছেন দেখো, রবার্ট ওলিন বাটলার, এই যে রবার্ট ওলিন বাটলার, উনি কি লিখেছেন, উনি লিখেছেন হার্ট অ্যান্ড হোম, হার্ট অ্যান্ড হোম। তাহলে রবার্ট ওলিন বাটলার রোড অথবা অথবা রাইটস হার্ট অ্যান্ড হোম, ঠিক আছে, হার্ট অ্যান্ড হোম। তাহলে এই অ্যান্সারগুলো কিন্তু আমরা পারতেছি। হোয়াট ইজ দ্য চ্যাপ্টার, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু তোমরা দিবা। হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57, 57 নাম্বার পেজে যে চ্যাপ্টারটা আছে সেটা কি, অর্থাৎ এটার নাম কি, অ্যান্ড হু ইজ দ্য রাইটার? এই প্রশ্নটা বুঝতে পেরেছো? চলো আমরা টেবিল অফ কন্টেন্ট দেখি এবং এটার অ্যান্সার তোমরা দিবা। দেখো 57 নাম্বার পেজে কোন চ্যাপ্টারটা আছে এবং সেটা রাইটার কে, এটা তোমরা লিখে ফেলো অ্যান্সারে, কমেন্টে আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর লিখেছো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো আরেকটা জিনিস দেখে নিই, সেটা দেখা বাকি আছে। F নাম্বারে হু ওয়ার্ক ইন পায়ার, গ্রুপে কাজ করো, ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, তোমার টেক্সট বইটাকে, তোমার নিজের টেক্সট বইটাকে ব্যবহার করো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন অ্যাজ অ্যাবভ টু নো অ্যাবাউট দ্য পেজ নাম্বার অফ টপিক্স, ইউনিট অ্যান্ড লেসন। আমরা দেখেছি না যে আমাদের এই ইংরেজি বইটাতেও কিন্তু একটা টেবিল অফ কন্টেন্ট আছে। সেই টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে তোমরা এইভাবে প্রশ্নগুলো করবা তোমার বন্ধুকে বা বান্ধবীকে, করে তারপর তার কাছ থেকে অ্যান্সার নিবা। কি কি নিয়ে প্রশ্ন করতে পারো, অ্যাবাউট পেজ নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারো, টপিক নিয়ে প্রশ্ন করতে পারো, ইউনিট নিয়ে প্রশ্ন করতে পারো, লেসন নিয়ে প্রশ্ন করতে পারো। এই কাজটা তোমরা করবা। টেবিলটা কোনটা টেবিল অফ কন্টেন্ট তোমাদের বইয়ের, এটা যদি না দেখতে পাও তাহলে সোজা চলে যাও সবার শুরুতে, এবং এইটা হচ্ছে তোমাদের বইয়ের টেবিল অফ কন্টেন্ট, এটা নিয়ে আমরা ক্লাস অলরেডি নিয়েছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এই ক্লাসগুলোর মধ্যে কে ভালো করছো, কে বন্ধু বান্ধবদের প্রশ্ন করছো, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এই জিনিসগুলো তোমরা যদি জানাও তাহলে আমরা আরো বেশি করে ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।